আবারও চলে এলাম ভাবাদিঘিতে ঐতিহাসিক রেলের ব্রিজের আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি গ্রামের ভেতরে আছি, এই দিকটা গ্রাম। এবার আমি আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই দিঘি শুরু হচ্ছে দেখুন, আর দেখুন এই দিঘিতে মাটি তোলার কাজ চলছে। ওখানে দুটো জিসিবি গাড়ি জোর কদমে মাটি কাটছে, আর এই মাটি ডাম্পার গাড়ি চলে যাচ্ছে জয়রামবাটিতে। দেখুন আজকের চিত্র। ওই দিকটা হচ্ছে স্কুল সাইড, বুঝতেই পাচ্ছেন আমার ভিডিও দেখে যে আমি কোন দিকে দাঁড়িয়ে আছি, ওই দিকটা স্কুল। আর একটা কথা, দুঃখের কথা একটু বলে দিই আপনাদের, ওদের দেখতে পাচ্ছেন সবুজ রঙের কাপড় দিয়ে পুরো মুড়ে ফেলা হচ্ছে। জানি না আপনাদেরকে আমি ভিডিও দিতে পারবো কিনা। যদি ভেতরে ঢুকতে পারি, যদি ভিডিও তোলার অনুমতি পাই, তবেই আমি ভিডিওটা দিতে পারবো। তো দেখা যাক। তো আপনারা গ্রাম দেখতে চেয়েছেন, একবার এক পাক ঘুরিয়ে আমি ওই দিকে যাওয়ার চেষ্টা করব। এই দেখুন, এই হচ্ছে ভাবাদিঘি গ্রাম। এখানে একটি বড় এরকম ব্রিজ পড়বে, আর ওইদিকে একটা মনে হচ্ছে জায়গা চলছে, নাহলে ওখানে ধান ঝাড়াই হচ্ছে, তাই একটু আওয়াজ। দেখে নিন আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ওখানে চলছে মাটি তোলার কাজ। ধরুন আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই দেখুন। আর এই সবুজ কাপড় দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। জানি না ব্রিজের কাজ শুরু হয়ে গেলে ভেতরে ঢুকতে পারবো কিনা, সিসিটিভি ক্যামেরা আছে, তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেবার। তো চলুন আমি ওই দিকটা করে যাই, আপনাদের তুলে ধরি। এই দিকটি কামারপুকুরের দিক। দেখতে পাচ্ছেন ওখানে একটি পাইলিংয়ের মেশিন দাঁড়িয়ে আছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, আমি একটু অনেক দূরে আছি। ওই যে দেখতে পাচ্ছেন পাইলিংয়ের গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখুন আজকের চিত্র, তারিখ বলছি না, আপনারা ভিডিও পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি ঠিক ওই দিকটাতে যাই, মানে ওই দিকটাতে যাই। ভিডিও বেশি বড় করব না, আপাতত এখনো ব্রিজের কাজ শুরু হয়নি, তার প্রস্তুতি চলছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আমি খানিকটা নেমে এসেছি দিঘির নিচে, দেখতেই পাচ্ছেন। আমি যাব ঠিক ওই গাছটার কাছে। আমি ঠিক ওখানটাতেই ছিলাম, আবার এখান থেকে আপনাদের দেখাচ্ছি। ওই দিকটা কামারপুকুর, শেষ ব্রিজ, বক্স ব্রিজ ভাবাদিঘির পাড়ে। আর দেখতেই পাচ্ছেন সবুজ কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে পুরাতন স্কুলটা সামনে। আর এখানে প্রাইমারি স্কুলটাও মুড়ে ফেলা হচ্ছে। ভাবাদিঘির উপর দিয়ে নিশ্চয়ই পুরো কাপড় যাবে। আর ঠিক ওখানে স্কুল দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন কোথায় উঠে গেছে একটা গাড়ি, আর এখানে মাটি কাটছে, আরও ওই চলে যাচ্ছে ডাম্পার গাড়ি জয়রামবাটির উদ্দেশ্যে। একবার গ্রামটাও ঘুরিয়ে দিচ্ছি, দেখুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঠান্ডা। এসেছি একটু 10:30টার সময়। আজকে ছবি আঁকাটা অফ রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য, যে ভিডিও তুলে ধরবো। দেখুন এই হচ্ছে গ্রাম ভাবাদিঘি, দেখে নিন। এখনো কিন্তু ব্রিজের কাজ শুরু হয়নি, যেটা দেখতেই পাচ্ছেন। ওখানে পাইলিং গাড়ি, ওই একটি সবুজ ক্রেন, আর ওখানে অফিস ঘর, জেনারেটর, সিসিটিভি, একটা কর্মযজ্ঞ চলছে বলতে পারি। কবে শুরু হবে ব্রিজের কাজ সেটা এখন বড় প্রশ্ন। এখন দেখতে পাচ্ছেন জিসিবির দ্বারাই মাটি খনন চলছে, আর এই গাড়িটা কাজ করছে। দেখতে পাচ্ছেন পাকগুলো কিন্তু যেখানে গর্ত হয়ে আছে সেগুলোতে ফেলে দিচ্ছে, নরম পাক। এই দেখুন আজকের চিত্র। আমি যাব ঠিক ওই স্কুলটার কাছে, ওখানে পুলিশ আছে প্রচুর, পাহারা আছে। 3 মাস হয়ে গেল ভাবাদিঘিতে কাজ হচ্ছে, কিন্তু পুলিশ পাহারায় কিন্তু সবসময় আছে। তো চলুন আমি যাই ঠিক ওই স্কুলটার কাছে, একবার দেখিয়ে দিই। দেখুন দুটো গাড়ি দিনরাত এক করে কাজ করছে। তো চলুন আমি যাই ঠিক ওই স্কুলটার কাছে। এইদিকে সোজা চলে যাচ্ছে গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। দেখুন
এইভাবে পাথর পড়ে আছে। আর এই সাইডে সেই নবাসন গ্রাম, এখানে একটি গির্জা আছে, ঐতিহাসিক গির্জা। আর এই দিকটা হচ্ছে বোলপুর গ্রাম, দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক যে গ্রাম, সারা ভারতবর্ষ বা সারা ওয়ার্ল্ডে জেনে গেছে, সে ভাবাদিঘি। সে ভাবাদিঘির মুশকিল আসান হতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। সেটা হলে তো আপনারা ভিডিও পাবেন। তার আগে একটা দুঃখের কথা বলে দিই, চারিদিকে যেভাবে দিঘির চারিদিকে সবুজ কাপড় দিয়ে মুড়ে ফেলা হচ্ছে, আদৌ আমাদের ঢুকে ভিডিও করতে দেবে কিনা সেটা এখন বড় প্রশ্ন। তো হোক, তখন দেখা যাবে। আপাতত আজকে ভিডিওটা করি। দেখতেই পাচ্ছেন এই গ্রাম, চারিদিকে সব ধান কাটা হয়ে গেছে, আলুর জন্য প্রিপারেশন নিচ্ছে। আপনাদেরকে এক চক্কর দেখিয়ে আবার আমি ভাবাদিঘিতে ফিরে যাব। আমি আর দিক নির্ণয় করে বলছি না। অনেকেই বলছে যে আমি দিক নির্ণয়টা কি বারবার বলি, আপনাদের সুবিধার জন্যই বলি। দেখতে পাচ্ছেন, এইটা নিয়েও কমেন্ট করেছেন। আমি আর কিচ্ছু বলবো না, আমি ক্যামেরা ঘুরিয়ে জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দিকটা গ্রাম বললাম, আমি দিক বলবো না, আপনারা বুঝে নেবেন, কারণ প্রচুর ভিডিও আমি ছেড়েছি। তো চলুন ওই দিকটা ভাবাদিঘি, ওখানে যাই। ওই রেল লাইনের ওপরে ছিলাম, চলে এলাম নিচে। দেখতে পাচ্ছেন এখানে একজন স্যার হাতে একটি যন্ত্র নিয়ে উনি মাপছেন। ঠিক উনি যেই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন, এই দিকটি হবে ব্রিজ। এখন তার প্রস্তুতি চলছে জোর কদমে। যেরকম দুর্গাপুজো শুরু হতে 3 মাস বাকি, প্যান্ডেল মিস্ত্রিরা জোর কদমে কাজ শুরু করে দেয়, ঠিক টাইমে তারা রেডি করে দেয় প্যান্ডেল। ঠিক এই ভাবাদিঘি ব্রিজটা ঠিক সেরকমই, আগে থেকে সমস্ত কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে, তারপর শুরু হয়ে গেলে আর থামাথামি নেই। একদম ব্রিজ শেষ হবে, কাজও শেষ হবে। দেখুন তারই প্রস্তুতি চলছে। উনি এখানে দাঁড়িয়ে আছেন, আর একজন দাঁড়িয়ে আছেন ওইখানে। আমি জুম করে দেখাচ্ছি, আসবে কিনা জানি না। ওই দেখুন ওখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আরও দেখুন উনি এখানে, উনি এগিয়ে যাচ্ছেন কামারপুকুরের সাইডের দিকে। দিক আমি বলছি না, আপনারা বুঝে নেবেন। আর দেখুন স্কুলের দিকটা দেখতে পাচ্ছেন, নতুন যে ক্রেন দাঁড়িয়ে আছে, এই দেখুন। আর এখানে সমস্ত কিছু মজুত করা হচ্ছে, টনচিপ, বালি, পাইলিংয়ের গাড়ি, সমস্ত কিছু। আর পুরন সবুজ কাপড় দিয়ে মুড়ে ফেলা হচ্ছে এই ভাবাদিঘি। যখন ব্রিজের কাজ শুরু হবে, মনে হয় জনসাধারণকে যেটা বলছিলাম, কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে। জানি না আমরা ভিডিও তুলতে পারবো কি না, তো আসবো, চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন ওই যে স্যার নেমেছেন, জুম করে দেখাচ্ছি, দেখুন ওই দেখুন নেমেছেন। ঠিক এই জায়গাটাতে ব্রিজটা হবে। আরও ওই রেল লাইনের মাথায় একজন দাঁড়িয়ে আছে স্যার, ওখানেও তিনি দেখছেন। আর এই স্কুল সাইডে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সবুজ কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে, দেখুন। আর এখানে সমস্ত শ্রমিক ভাইরা এখানে থাকবে, তাদের টিনের ঘর তারা বানিয়েছেন। এইটি অস্থায়ী ঘর, হয়ে গেলে ভেঙে ফেলা হবে, খুলে ফেলা হবে। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কামারপুকুর থেকে আসা ভাবাদিঘির পাড়ে শেষ বক্স ব্রিজ, ওই দেখুন মাটি ফেলা রেডি হয়ে গেছে, ওপরে শুধু মোরাম বিছানো হবে। আর কামারপুকুরের দিক থেকে শ্রমিক ভাইরা স্লিপারগুলো বিছিয়ে আসছে, তার উপরে রেল লাইনে পাত ফেলে রেডি করা হবে। এটা কামারপুকুরের সাইড। আর এই সাইডটা ভাবাদিঘি গ্রাম। তো প্রথমেই দেখালাম, ওখানে 3-4টে জিসিবি গাড়ি দিয়ে মাটি কাটা হচ্ছে, আর সে মাটি চলে আসে ডাম্পার গাড়ি করে জয়রামবাটির দিকে, মানে বাঁকুড়া জেলায় পড়ছে। আজকের এই দৃশ্য দেখুন, কর্মযজ্ঞ চলছে। আর ওখানে একটি চেম্বার করা হয়েছে, সেটা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম কিছুদিন আগে, যেটা ছেড়েছি। ওখানে জল মজুত করে রাখা হবে, কারণ প্রচুর জল লাগবে এই কাজের জন্য। আর দেখুন ওখানে স্যার দাঁড়িয়ে আছেন, আর ওখানে নিশানা দিচ্ছেন, উনি কথা বলছেন ফোনের মাধ্যমে। ঠিক ওখান থেকে এই দেখুন দেখিয়ে দিচ্ছি, এইভাবে ব্রিজটি যাবে। এখনও কিন্তু ব্রিজের কাজ শুরু হয়নি, বলে আমরা প্রস্তুতি চলছে দুর্গাপুজোর মতো। সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে একদম ফাইনাল টাচ শুরু হয়ে যাবে। এই চলে আছে কামারপুকুরের দিকে। আমি ক্যামেরা ঘুরিয়ে ভিডিওটা এখানে শেষ করব, বেশি লম্বা ভিডিও করছি না।
তো দেখে নিন, একবার ঘুরিয়ে শেষ করব। এখানে শ্রমিক ভাইরা থাকবে। আর স্কুলের এই দিকটা দেখতে পাচ্ছেন সবুজ কাপড় দিয়ে পুরো মুড়ে ফেলা হয়েছে। আর ওখানে প্রচুর পুলিশ আছে, সিসিটিভি ক্যামেরা আছে। জানি না সুযোগ পাবো কিনা ভিডিও করার জন্য, তো আমি চেষ্টা করবো আপনাদের ভিডিও দেওয়ার জন্য। আজকে তারিখ বলছি না, আপনারা সঠিক সময় ভিডিও পেয়ে যাবেন। যেখান দিয়ে শুরু করেছিলাম ভাবাদিঘির গ্রামের দিক দিয়ে ভিডিওটা শেষ করব। এই দেখুন, এই দিকটা কামারপুকুর দিক, ওই সেই বক্স ব্রিজ কামারপুকুর থেকে আসার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল। সাথে আমি দীপঙ্কর। আমি আবারও আসবো, চেষ্টা করব আপনাদেরকে রেলের ব্রিজের কাজের আপডেট দিতে। সকলে ভালো থাকবেন, আর প্রয়োজন পড়লে সময় পেলে আমার ভিডিও দেখবেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দিয়ে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিও দেখবেন রামধনু চ্যানেল। সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন।